নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি। কালকে আপনাদের আমি বলছিলাম যে পান দোকানের ঘটনাটা। তো এই যে অ্যাস্ট্রোলজি অন ডেইলি লাইফ, আজকে এপিসোড 5। আজকে আপনাদের একটা ঘটনা শোনাবো। এটা দেখুন কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবন, অ্যাস্ট্রোলজি প্রতিদিনের সমস্যার জন্য। আপনারা জানেন যে আমাদের আরেকটা চ্যানেল আছে, এআরসি এন্টারটেনমেন্ট। এই এন্টারটেনমেন্ট চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম উপহার দিই আপনারা জানেন, গান, নাচ, কবিতা, অডিও স্টোরি, অ্যানিমেশন, ট্যুর ভিডিও। এছাড়া আমরা এখনো পর্যন্ত 21টা ফিল্ম বানিয়েছি। তো আমাদের এই ফিল্মের যারা অভিনয় করেন তার মধ্যে একজন অত্যন্ত সুদক্ষ এবং শক্তিশালী অভিনেতা হচ্ছেন পৃথ্বী শেখর। তিনি আমাদের অনেক ফিল্মে কাজ করেছেন। যেমন মনে করুন, স্টেশনের নাম ঘুম, উইল রহস্য, চন্দনপুরের রহস্য, ভাঙা ঘরের দুর্গা, তারপরে এবার বিয়ে পাক্কা, এবং তার সাম্প্রতিকতম ছবি হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। সময় পেলে আপনারা এগুলো দেখবেন, সিনেমাগুলো। যাই হোক, তো এই পৃথ্বী শেখর বা পৃথ্বী আমার ভাই, ছোট ভাই, সে আমাকে একদিন ফোন করলো ব্যাংকে। আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, সে আমাকে ফোন করে বলল যে ওর মায়ের সোনার হার পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। কে জানে, কে চুরি টুরি হয়তো করে নিয়েছে। বাকি ঘটনাটা কি হয়েছিল আমার মনে হয় আমার থেকে পৃথ্বীশের মুখে শুনলেই আপনাদের ভালো লাগবে। ঘটনাটা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি অন ডেলি লাইফ কতটা গুরুত্বপূর্ণ। একবার পৃথ্বীশের কাছে শুনে দেখুন ঘটনাটা। আমি পৃথ্বী শেখর। আমার বাড়ি লাগদা গ্রামে। এআরসি অ্যাস্ট্রোর সমস্ত দর্শককে আমার নমস্কার। আদুদার সাথে আমার পরিচয় 2013 সালে। আদুদা মানে আপনারা অর্ধেন্দু চ্যাটার্জি, আমরা আদুদা বলেই ডাকি। 2013-তে লুধুরকা ব্যাংকে আমার ব্যবসা সূত্রে আমি সেই সময় ব্যাংকে যাওয়া আসা করতাম। তারপরে আস্তে আস্তে জানতে পারি যে আদুদা অ্যাস্ট্রোলজি বিচার করেন আর কি। কিন্তু আমাকে অদ্ভুত লেগেছিল যে কিভাবে এত মানে প্রমিনেন্ট যে প্রেডিকশানগুলো, যেটাকে বলা যেতে পারে আনইমাজিন প্রেডিকশান, খুব অদ্ভুত লেগেছিল আমার। আমি সাধারণত জানি যে এমনি গ্রহ নক্ষত্র কুষ্টি এগুলো দেখিনি সমস্ত কিছু বলা যায়। তো যাই হোক, উনি বাড়িতে কোনো চেম্বার তো করেনই না, আর এমনি বাড়িতে বেশি এন্টারটেনও করেন না উনি অন্য কাউকে। আমাদের সৌভাগ্য যে রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যাওয়ার ফলে আমরা ওনাকে ফোনে পেয়ে যাই। তো সময় অসময়ে সবসময় পেয়েই যাই। আর এর থেকে শুধু আমি না, আমাদের সার্কেল যা বন্ধু বান্ধব আছে তারাও অনেক উপকৃত হয়েছেন, কারণ একটা ফোনে ওদেরকে আমরা পেয়ে যাই। একবার একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা আমার বাড়িতেই হয়েছিল আর কি। তো ঘটনাটা হচ্ছে, মায়ের সোনার চেনটা হারিয়ে যায়। তারপরে সে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, চেন আর কোথাও পাওয়া যায়। চতুর্দিকে খোঁজা হলো, আমার মাথাতে ছিল না যে আদুদাকে বলি, আদুদাকে ব্যাপারটা জানাই, ওইদিকে ব্যস্ত ছিলাম। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে, মোটামুটি 15 থেকে 20 দিন কেটে যাওয়ার পরে আদুদার সাথে যখন একদিন দেখা হয়, সেদিন বললাম যে এরকম এরকম ব্যাপার, মায়ের জানো তো সোনার চেনটা হারিয়ে গেছে। যে তুমি আমাকে বললে না কেন? বললো না, বলাই হয়নি, এই আজকে মনে পড়লো, আজকে বলে দিলাম। সে দাঁড়াও দেখছি। একটু দেখাদেখি করে নিয়ে বললো যে চেনটা, আমরা সন্দেহ করছিলাম যে বাড়ির কেউ যদি আসে বা কাজের লোক কেউ কোথাও নিয়ে গেছে। বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলোকেও দেখা হলো, না সেসব কিছু সেরকম পাওয়া যায়নি। তো দেখিনি, বললো দাদা যে দেখো চেনটা কিন্তু বাড়িতেই আছে, বাড়ির বাইরে কোথাও যায়নি, আর কেউ নিয়েও যায়নি। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো উঁচু জায়গাতে আছে, উঁচু জায়গাতে এবং জলের কাছাকাছি জায়গাতে। তাহলে জলের কাছাকাছি জায়গা মানে বলছে যে মা ঠাকুর পুজো যদি করে তাহলে ঠাকুর পুজোর ওখানে জল তো থাকতেই পারে, উঁচু জায়গাও হচ্ছে ওটা, তাহলে ঠাকুর জায়গাটাকে দেখা। তো আমরা ঠাকুর জায়গাটা খোঁজাখুঁজি করলাম, না ওখানে পেলাম না। বললাম ওদেরকে, না ওখানেও নেই সেরকম হবে। তারপরে আশা ছেড়ে দিয়েছিলাম। প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছিলো। হঠাৎ করে একদিন দেখা গেল কি, আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে সেটা ডবল ডোরের ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনের পাইপ লাইনটা জাম হয়ে গেছিলো। তো বাবা, এক্সস্ট লাইনটা,
বাবা ওটাকে বের করে নিয়ে এক্সস্ট লাইনটা পরিষ্কার করার জন্য ওটা খোলাখুলি করে নিয়ে যখন খুলছে, তখন দেখা যাচ্ছে ভেতর থেকে ওই মানে কী হয়েছিল যে ডবল ডোরের ওপরের যে ডোরটা থাকে, মানে উপরে যে ঢাকনটা থাকে সেটার উপরে চেনটা রেখেছিল। এবার যখন ঢাকনটা ওপেন করে খুলেছে তখন ওই গ্যাপটাতে পড়ে গিয়েছিল। গ্যাপটাতে পড়ে গিয়েছিল মানে একদম সোজা নিচে চলে গিয়েছিল। তো ওয়াশিং মেশিনের ভেতরেই রয়ে গিয়েছিলো ওই জায়গাতে। যখন ওয়াশ করছে তখন আস্তে আস্তে ওইখান থেকে চেনটা বের হয়ে এলো। তারপরে দাদাকে বললাম যে দাদা চেনটা পাওয়া গেছে। বলছি কোথায় পেলে? বাথরুমেই ছিল, ওয়াশিং মেশিনের সম্বন্ধে বাথরুমেই থাকে, আর বাথরুমের উপরে রাখা ছিল, ওই ডোরটা ওপেন করার সময় ওটা নিচে পড়ে গিয়েছিল। তো এরকমও হয়েছে, এবং এছাড়াও আরও অনেক ঘটনা আছে দাদার, যেগুলো আমরা খুবই উপকৃত হয়েছি। ধন্যবাদ। অনেকে আমাকে জানাচ্ছেন যে দাদা আপনি তো পুরুলিয়ার লগ্নের স্টার্টিং এবং ফিনিশিংটা দিয়েছেন, কিন্তু আমরা তো পুরুলিয়া থাকি না, আমরা তো কলকাতায় থাকি, বা কেউ লিখেছে আমি দুর্গাপুরে থাকি, এরকম আর কি। তাহলে আমরা এটা কি করে বের করব? আমি আগেও বলেছি, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আপনারা গুগলে চলে যান, গুগলে গিয়ে লিখুন উদয় লগ্ন অ্যাট কলকাতা। প্রথমে আপনারা গুগলে যান, এই আমি গুগলে গেলাম, উপরে লিখুন উদয় লগ্ন অ্যাট কলকাতা হলো। আপনি এটাকে মারলেন উদয় লগ্ন কলকাতা, এটাকে আমি মারলাম উদয় লগ্ন। দেখুন এই স্ক্রিনটা চলে এলো। এইবার আপনি এইগুলো চলে আসছে, এগুলো ঘাটিয়ে দিই। দেখুন আজকের ডেট লেখা আছে 28শে জানুয়ারি। আমি একটু নিচে যাচ্ছি, মনে করুন আপনি দুর্গাপুরে থাকেন। দুর্গাপুরে থাকলে এই দেখুন এখানে লেখা আছে কলকাতা, ইন্ডিয়া, এই যে কলকাতা। এই কলকাতাটাকে আপনি ক্লিক করুন, করে আপনি দুর্গাপুর লিখুন, দুর্গাপুর হলো। এই দেখুন দুর্গাপুর আমি লিখে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ও আপনাকে দিয়ে দিল। এই যেটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লেখা আছে দুর্গাপুর। এই দেখুন পুরো চার্ট দিয়ে দিয়েছে, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মীন লগ্ন, মেষ লগ্ন করে 12টা লগ্ন দেওয়া রয়েছে, কখন থেকে কখন। যেমন মনে করুন এখন বাজছে 12টা 35। এখানে দেখুন 12টা 35 মানে এই যে এখন বৃষ লগ্ন চলছে, 12টা 3 থেকে 2টো 1 পর্যন্ত বৃষ লগ্ন চলছে। এখন দুর্গাপুরের ল্যাটিটিউডে বৃষ লগ্ন চলছে, 12টা 3 থেকে শুরু হয়েছে 2টো 1 পর্যন্ত। এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে ওই জায়গাটাতে কি লগ্ন চলছে। আমি এখানে দিয়ে দিলাম যে প্রতিটি লগ্নের কখন কখন কোন স্টার চলছে, কতক্ষণ চলছে। আপনারা এটা স্ক্রিনশট করে নিন। আপনি শুধু বেশি কিছু করতে হবে না, আপনি শুধু দেখুন সাইলেন্টলি যে গোটা দিন এই যে লগ্নগুলো চেঞ্জ হচ্ছে, এই লগ্নগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে কি কি ঘটনাগুলো ঘটছে। তাহলে আপনি নিজে অনেক কিছু শিখে যাবেন, আপনাকে মানে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। যেমন মনে করুন আপনি একটা দেখলেন যে হঠাৎ সিংহলগ্ন শুরু হয়েছে, তার মধ্যে শুক্রের স্টার শুরু হয়েছে। তো এই স্টারটা শুরু হওয়ার পরে আপনি দেখবেন এই শুক্রের স্টার যতক্ষণ চলবে শুক্র রিলেটেড যাবতীয় ঘটনাগুলো ঘটতে থাকবে। হয়তো বিয়ে বাড়ির ঢাক বেজে উঠলো বা ঢোল বেজে উঠলো, যাই হোক কোথাও একটা সানাই বেজে উঠলো, যেহেতু শুক্র মানে এইসব সেলিব্রেশন। হঠাৎ দেখলেন ক্রিকেটের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে, বাইরে ছেলেরা হয়তো ক্রিকেট খেলছে, বা হঠাৎ দেখলেন যে বেশ রান্নার একটা সুগন্ধ আসছে, শুক্র মানে খাওয়া দাওয়া। বা ধরুন কেউ হঠাৎ হারমোনিয়াম নিয়ে গান গাইতে শুরু করলো, সঙ্গীত চর্চা হচ্ছে, বা কেউ ছবি আঁকতে শুরু করলো, বা এই যে শুক্র রিলেটেড যে ঘটনাগুলো এই শুক্রের স্টার চলাকালীন চলতে থাকবে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আবার হয়তো দেখা যাক কোনো সময় হয়তো মঙ্গলের স্টার চলছে, তখন আপনি দেখবেন যে রান্নাঘরে সবাই গিয়ে হাজির হয়েছে,
রান্নাবান্না চলছে, বেশ আগুনের কাজকর্ম চলছে, মঙ্গল মানে আগুন। অথবা কতগুলো মিস্ত্রি এসে বললো, দাদা আমরা বাইরেটা কনস্ট্রাকশনের কাজ শুরু করছি, কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেলো, ঠক ঠাক নানা রকম আওয়াজপত্র, বেশ কিছু লেবার এসে জমা হয়ে গেল, সব মঙ্গলের আন্ডারে। বা ওই সময় আপনার কাছে একটা ফোন এলো যে আপনার এই বাড়ি বিক্রি বা বাড়ি কেনার ব্যাপারে কোনো একটা ফোন আপনার কাছে এলো, এগুলো মঙ্গলের আন্ডারে। তাহলে যেমন যেমন আপনার স্টার চলবে, লগ্ন আগে বের করে নেবেন, তারপর তার স্টারগুলো, এটা বার করলেই আপনি নিজে খুব ইজিলি বুঝতে পারবেন যে গোটা দিনে যেমন যেমন লগ্ন পেরোবে এবং সেই লগ্নের আন্ডারে যে যে স্টারগুলো পরপর পরপর পেরোবে, ঘটনাগুলো অটোমেটিক্যালি সেরকম করছে। আপনার হাতে কিচ্ছু নেই, আমারও হাতে কিচ্ছু নেই, আশ্চর্যের ব্যাপার। তাহলে আপনারা এটা নিয়ে টেস্ট করতে থাকুন, বিশেষ কিছু আমার আর বলার নেই। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।